এখানে হ্যালো বেঙ্গল থালার স্টার্টিং হচ্ছে 299। অসাধারণ খেতে। 2 পিস মাটন রয়েছে, একদম প্রপার নুন আছে, ঘিয়ের স্মেল আছে, সবজিগুলো রয়েছে, ভালো বয়েল হয়েছে। সাইডের মধ্যে আইটেমও কিন্তু অনেক কম ছিল, কারণ আমার মনে হলো খাওয়া দাওয়াটা শুরু করলাম আর শেষ হয়ে গেল। দারুণ লাগছে, তার সাথে গন্ধরাজ লেবুর হালকা গন্ধ। এরপরে আমি যেটা খাবো বাঙালির ইমোশন যেটা, আর একটা আইটেম সেটা হচ্ছে শুক্তো, ঝুরঝুরে আলু ভাজার সাথে বাদাম কারি পাতা মিক্স করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো অ্যাজ ইউ অল নো যে পয়লা বৈশাখ একদম সামনে চলেই এসেছে, আর যারা আমাকে ফলো করো তারা জানো আমি বেশ কিছুদিন ধরে বেঙ্গলি সিরিজ বানিয়ে চলেছি। মানে পয়লা বৈশাখ আসার আগেই আমি চেষ্টা করছি তোমাদেরকে কিছু বেঙ্গলি খাবার দাবার রেস্তোরাঁর সন্ধান দেওয়ার। তো আজকে আমি সেরকম একটা সন্ধান নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে কলকাতার গার্লস গ্রিনে। রেস্তোরাঁর নাম হচ্ছে হ্যালো বেঙ্গল বাই হাটারি। তো এই হাটারির নামটা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো, তোমরা অনেকেই এই হাটারি রেস্তোরাঁতে ভিজিট করেছো, কারণ কলকাতায় এদের অনেক আউটলেট রয়েছে। তো আজকে আমি যেই রেস্তোরাঁতে এসেছি এখানে কিন্তু পার্টিকুলার বেঙ্গলি ফুডই তোমরা অ্যাভেলেবেল পাবে, তাছাড়া অন্য টাইপের কোনো আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবে না। তো আজকে যেখানে এসেছি সেটার অ্যাড্রেস, লিঙ্ক আর ফোন নাম্বারটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেটা চেক করে ইজিলি এখানে ভিজিট করতে পারো। তো চলো এখন আমি যাবো হ্যালো বেঙ্গল রেস্তোরাঁর ভিতরে, গিয়ে ট্রাই করবো বেঙ্গলি কিছু খাবার দাবার। তো তোমরা উইদাউট এনি স্কিপ ব্লগটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথা। তো চলো তাহলে বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। নাও আমি এখন ঢুকে গেছি হ্যালো বেঙ্গল রেস্তোরাঁর মধ্যে। তো এইটা কিন্তু বাই হাটারির একটা আউটলেট। তো হাটারি তোমরা আরো অনেক আউটলেট হয়তো ভিজিট করেছো, বাট এই পার্টিকুলার আউটলেটটা কিন্তু অনলি ফর বেঙ্গলি, যারা বেঙ্গলি খাবার দাবার পছন্দ করো তাদের জন্যই মাত্র এই আউটলেটটা, কারণ এখানে অনলি বেঙ্গলি খাবার দাবারই অ্যাভেলেবেল। তো ঢুকে গেছি আমি এই আউটলেটে, আর পেয়ে গেছি আমি এদের মেনু কার্ডটা। তো মেনু কার্ডটা দেখি আমি যেটা বুঝতে পারলাম, এখানে কিন্তু আলাকাট মেনুর অপশন অনেক বেশি। আমি প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে তোমাদেরকে বলি যে আলাকাট মেনু মোটামুটি অনেক অপশন থাকে, বাট আজকে আমি কোনো আলাকাট মেনু তোমাদের সাথে শেয়ার করবো না। আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে থালি। বাট এখানে এরা কিন্তু থালিটাকে থালি বলে না, থালিটাকে থালা বলে, মানে হ্যালো বেঙ্গল থালা। তো আমি যেটা দেখলাম যে এখানে হ্যালো বেঙ্গল থালার প্রচুর অপশন রয়েছে। প্রথম একদম স্টার্টিং হচ্ছে বেস থালা, যেটার প্রাইস হচ্ছে 299। তাছাড়া কিন্তু আরো অনেক টাইপের থালা এখানে অ্যাভেলেবেল। তোমরা এখানে কাতলা থালা, চিকেন থালা, মাটন থালা, ইলিশ থালা, পাবদা থালা, তাছাড়াও কিন্তু এখানে আইবুড়ো থালারও অপশন রয়েছে, সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল। তাছাড়া ভ্যারাইটি অফ থালা এখানে অ্যাভেলেবেল। তো এখানে তোমরা একটা 1499 রুপিসের থালা পেয়ে যাবে, যেটার ক্ষেত্রে কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে, বাট বাকি থালাগুলো কিন্তু কোনো শেয়ারেবল না, সিঙ্গেল থালা রয়েছে। তো আর এর মধ্যে আমি একটা থালা অর্ডার করেছি যেটা হচ্ছে মাটন থালা, যেটার প্রাইস হচ্ছে 549। যেই থালাটা এলে আমি শেয়ার করবো তোমাদের সাথে যে কি কি আইটেম রয়েছে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমি প্রত্যেকটা রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, বাট এটাতে না এখন এই মুহূর্তে একটা ভিতরে একটা অনুষ্ঠান চলছে, মানে একটা পার্সোনাল অনুষ্ঠান চলছে, বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো সেই কারণে ভিতরে ঢুকতে পারলাম না, আর অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এটার জন্য আমি ভেরি সরি। বাট আমি এখানকার খাবার দাবার কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই শেয়ার করবো। থালিটা এলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে থালিটার মধ্যে কি কি আইটেম রয়েছে আর টেস্ট কেমন রয়েছে। তো উইদাউট এনি স্কিপ ব্লগটা তোমরা দেখতে থাকো। নাও আমার সামনে চলে এসেছে মাটন থালি, যেটা আমি অর্ডার করেছিলাম। সরি, মাটন থালি না, মাটন থালা, যেটা আমি অর্ডার করেছিলাম। তো আমার সামনে চলেছে, দেখতেই পাচ্ছ তোমরা। থালিটাতে আমি কি কি রয়েছে শেয়ার করছি, তার আগে আমি কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। এই যে পুরো থালিটা দেখতে পাচ্ছ, মানে এই যে পুরো থালার আইটেমটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে না, এটা কিন্তু শেয়ারেবল না। আর সব কিন্তু ওয়ান টাইম, মানে কোনো আনলিমিটেড না, কোনো রিপিটও হবে না কোনো আইটেম, ঠিক আছে? তো এটা একটা মেন ইনফরমেশন। আর একটা ইনফরমেশন হচ্ছে এটাই যে আমি যে রেস্তোরাঁতে বসে আছি আজকে, হ্যালো বেঙ্গল, এই রেস্তোরাঁর একটু টাইমিংটা বলে রাখি। এদের মোটামুটি ওপেনিং হয় 11:30, সকাল 11:30, আর 11টা রাত 11টা পর্যন্ত মোটামুটি এখানে সবকিছু খাবার দাবার অ্যাভেলেবেল থাকে, মানে এই রেস্তোরাঁটা ওপেন থাকে। আর এই রেস্তোরাঁতে মোটামুটি তোমরা এট এ টাইম একসাথে 36 to 40 জন একসাথে এসে বসে খেতে পারো। তো চলো এখন দেখিয়ে নিই থালাটার মধ্যে কি কি আইটেম রয়েছে। তো একটু ক্লোজলি দেখলে তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে ভাত,
হ্যাঁ, ফার্স্টেই বলে নি, দেখো একটা কলা বা রাউন্ড করে কলা পাতা দেওয়া আছে, কলা পাতার উপরে কিন্তু খাবার সার্ভ করেছে। তো এই হচ্ছে ভাত, এইরকম কোয়ান্টিটির ভাত রয়েছে। আর এই হচ্ছে শুক্তো, এরকম সুন্দর বাটিতে ওরা শুক্তো সার্ভ করেছে, শুক্তো সাইডে রাখলাম। আর এই হচ্ছে ডাল, এখানে দেখো এরকম কোয়ান্টিটির ডাল আছে। আর এখানে হচ্ছে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা এইরকম কোয়ান্টিটি রয়েছে, এখানে সাইড করলাম। আর এখানে হচ্ছে চাটনি, এই চাটনি। আর এখানে এই হচ্ছে পাঁপড়। আর মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে মাটন। তো এইরকম কোয়ান্টিটির 2 পিস মাটন রয়েছে, আর সাথে কিন্তু লেবু লঙ্কাও রয়েছে এরকম ভাবে। তো এই হচ্ছে পুরো থালির আইটেম। তো আজকে আমি খাওয়া দাওয়া স্টার্ট করবো এই থালিটাই। সবার ফার্স্টে যেটা খাবো সেটা হচ্ছে পাঁপড়, কারণ আমি প্রত্যেকবার একই কথাই বলি যে পাঁপড়টা আমার লাস্টে গিয়ে আর কিছু থাকে না, তাই আমি চেষ্টা করছি যে সবার সে যে কোনো থালিতে গিয়ে পাঁপড়টাকে খাওয়ার। এখনো পর্যন্ত মুচমুচে রয়েছে পাঁপড়টা, ভালো লাগছে খেতে। এখানে আমি একটা এক্সট্রা করে থালি নিয়েছি, থালা নিয়েছি যাতে খাবার দাবার রাখতে পারি। আমার ফার্স্টে আমি দেখো ভাতটাকে ভেঙে ফেলবো। মোটামুটি ভাতটা আমি দেখে যা বুঝলাম লং ড্রেন বাসমতি রাইস ইউজ করা হয়েছে, বেশ লম্বা লম্বা চাল আছে, দেখে তোমরা জাস্ট বুঝতেই পারবে যে অনেকটা লং ড্রেন আছে। তো এটার সাথে আমি ডাল, তারপরে আলু ভাজা, তো এরকম কোয়ান্টিটি ডাল রয়েছে। এটা মুগ ডালই রয়েছে, ভেজ ডাল রয়েছে, এটার মধ্যে অনেক সবজি রয়েছে, মানে এখানে রয়েছে মটরশুঁটি, ফুলকপি, গাজর এইসবগুলো দেওয়া রয়েছে। তো ভেজ ডাল রয়েছে, এগুলো একটু নিয়ে নিলাম। আর সাথে আমি একটু এই যে ঝুরঝুরে আলু ভাজাটা যেটা রয়েছে, আমি দেখতে পাচ্ছি কারি পাতা রয়েছে, বাদাম রয়েছে, তো সেটা আমি একটু নিলাম। আর সাথে একটু লেবু নেবো, এটা গন্ধরাজ লেবু রয়েছে, একটু লেবু দিয়ে একসাথে মিক্স করে টেস্ট করা যাবে। অসাধারণ খেতে, ডালটা একদম পারফেক্ট আছে, একদম প্রপার নুন আছে, ঘিয়ে স্মেল আছে, সবজিগুলো রয়েছে, ভালো বয়েল হয়েছে, দারুণ লাগে। তার সাথে গন্ধরাজ লেবুর হালকা গন্ধ, ঝুরঝুরে আলু ভাজার সাথে বাদাম, কারি পাতা মিক্স করে ফাটাফাটি লাগছে। প্রত্যেকটা বাঙালি এই স্বাদটা জানে যে কেমন খেতে হয়, অসাধারণ। এরপরে আমি যেটা খাবো বাঙালির ইমোশন যেটা, আর একটা আইটেম, সেটা হচ্ছে শুক্তো। তো শুক্তোর কোয়ান্টিটি কিছু এরকম রয়েছে। আর শুক্তোর যে কালারটা হয় নর্মাল হোয়াইট কালার একটা রয়েছে, নর্মাল যেরকম কালার হয় আর কি। তো আমি যেটা দেখতে পাচ্ছি কলা রয়েছে, আলু রয়েছে, বড়ি রয়েছে, ডাঁটা রয়েছে, সিম রয়েছে। তো চলো টেস্ট করা যাক। উচ্ছেও রয়েছে। দারুণ একটা টেস্ট, মানে খুব হালকা মিষ্টি মিষ্টি টেস্ট রয়েছে শুক্তোটার মধ্যে। আর সবজি যেগুলো রয়েছে ভালো বয়েল হয়েছে। আর এই যে বড়িটাও দারুণ টেস্ট এসছে, একদম শুক্তো যে পছন্দের জিনিস। এটা খেয়ে বোঝা যাবে যে হ্যাঁ সত্যি শুক্তোটা আরো খেতে মানে আরেকটু হলে ভালো হতো, এরকম একটা ব্যাপার। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে মাটন। মোটামুটি আমি তোমাদেরকে 3টে আইটেম দেখিয়ে নিচ্ছি, টেস্ট কি ছিল বলেছি। আর এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে মাটন। তো মাটনের এইরকম কোয়ান্টিটির মাটন রয়েছে, 2 পিস মাটন রয়েছে। তো মাটনের পিসগুলো কিছুটা এইরকম রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো এরকম পিস রয়েছে, 2 পিস রয়েছে। তো আমি একটু মাটন নেবো একটা, আর একটু গ্রেভি নেবো, কারণ মাটনের গ্রেভি দিয়ে সাদা ভাত খেতে আমার তো দারুণই লাগে। আর গ্রেভিটার মধ্যে আসল টেস্ট লুকিয়ে থাকে মাটনের। তো সাদা ভাত দিয়ে মাটনের গ্রেভিটা মাখিয়ে প্রথমে টেস্ট করি, চলো। দারুণ গন্ধ, মানে এটা একদম প্রপার মাটন যেরকম গন্ধ হয় আর কি, হালকা গরম মশলার গন্ধ, তার সাথে মাটনের একটা সুন্দর ফ্লেভার, দারুণ লাগছে গ্রেভিটাই খেতে সাদা ভাত দিয়ে। আচ্ছা, মাটনের কালারটা আমি এটা বুঝতে পারছি, একদম ব্রাউন কালার রয়েছে, রেয়াজি মাটন ইউজ করা হয়েছে। অসাধারণ টেস্ট, মাটনটা খুব সুন্দর বয়েল হয়েছে, একদম স্পাইসি রয়েছে, ভালো লাগছে খেতে, খুবই ভালো লাগছে খেতে। খুব ভালো লাগে না, খুবই ভালো লাগছে খেতে। মাটনের সাথে এই মাটনটা দিয়ে মোটামুটি শুধু মাটনটা দিয়ে ভাত খাওয়া, মানে ভাতটা কম পড়ে যাবে এরকম একটা অবস্থা। অসাধারণ লাগছে খেতে। এতক্ষণ ধরে যে আমি আইটেম গুলো খেলাম, যেরকম ধরো আলু ভাজা, এখানে ডাল, এটা একটা আলাদা রকম টেস্ট ছিল। শুক্তো যেটা একটু ইউনিক টেস্ট ছিল আলাদা রকম, বাট মাটনটা এসে সবকিছুর উপরে চলে গেল। মানে মাটনের টেস্টটা এতটাই ভালো লাগছে আমার, একটু স্পাইসি রয়েছে, ভালো বয়েল হয়েছে, প্রপার ব্যালেন্স রয়েছে, একদম তো ফাটাফাটি লাগছে কিন্তু খেতে। তো এখন আমার সব খাওয়া দাওয়া গুলো ডান, মানে শেষ করে ফেলেছি সবকিছু। এখন যেটা খাবো সেটা হচ্ছে চাটনি, আর পাঁপড়ের একটু পোর্শন বাঁচিয়ে রেখেছি আমি চাটনি দিয়ে খাবো বলে, সেটুকু। তো এখানে কিন্তু টমেটোর চাটনি রয়েছে, তো আমি চাটনিটা টেস্ট করবো, টেস্ট করে বলবো চাটনিটার টেস্ট কেমন। চলো টেস্ট করা যাক।
এখানে টমেটো চাটনি রয়েছে, বাট চাটনির মধ্যে কিছু ডিফারেন্ট কিছু রয়েছে, যেখানে একটু টক টক ফ্লেভারটা বেশি রয়েছে, একটু ঝাল ঝাল রয়েছে, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, ভালো লাগছে খেতে। তো আমি চাটনির সাথে পাঁপড় একটু টেস্ট করবো। মোটামুটি খাওয়া দাওয়াটা আমার ডান, এইটুকু পোর্শন বাকি আছে, এইটুকু পোর্শন খাওয়া কমপ্লিট করে আমি বাইরে আসছি, কারণ এখানে প্রচুর নয়েজ হচ্ছে। বাইরে গিয়ে আমি পুরো ডিটেলসে তোমাদেরকে খাবারের রিভিউটা বলছি। তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান, ভিতরে প্রচুর নয়েজ হচ্ছিল, তো সেই কারণে আমি বাইরে এসে তোমাদেরকে ওভারঅল যে আমার খাবার টাবার কেমন লেগেছে সেই ওভারঅল রিভিউটা তোমাদেরকে আমি দেবো। তার আগে আমি বিলটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। দেখো এই হচ্ছে আমার বিল, যে থালিটা আমি অর্ডার করেছিলাম সেটার প্রাইস হচ্ছে এই দেখো 549, যেটা আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম, তার সাথে একটা জল ছিল 48, নিয়ে টোটাল আমার এই বিল হয়েছে। এই হচ্ছে বিলের অ্যামাউন্ট, টোটাল এই বিল হয়েছে। তো আমি জাস্ট কিছু তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমি খাবার দাবারটা খেলাম, খেয়ে দিয়ে মোটামুটি আমার খাবার দাবার কোয়ালিটি যেটা ছিল আমার বেশ ভালো লেগেছে। মোটামুটি যে কটা খাবার খেয়েছি সবই আমার ভালো লেগেছে। বাট টু বি অনেস্ট, যদি আমি সত্যি কথা বলি তাহলে বলবো এই প্রাইস অনুযায়ী খাবার দাবারটা আমার মনে হচ্ছে কোয়ান্টিটি একটু কম আছে। আর তাছাড়া কিন্তু এটা শেয়ারেবলও ছিল না, এটা সিঙ্গেল পার্সনের জন্য ছিল, তো সিঙ্গেল পার্সনের জন্য পারফেক্ট হবে। বাট তাও আমার মনে হচ্ছে খাবার দাবারের কোয়ান্টিটিগুলো একটু কম ছিল। তাছাড়াও এই খাবার দাবারের চাটনি পাঁপড় খাবার দাবারের পরে না আমি একটু মিষ্টিটাকে মিস করছিলাম, কারণ এর আগে আমি অনেকগুলো বেঙ্গলি ব্লগ দিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো, সেখানে এইরকম প্রাইসেই অলমোস্ট এরকম প্রাইসে বা এর থেকে কম প্রাইসে অনেক বেশি খাবার দাবার আমি তোমাদেরকে দেখিয়েছি। তো তোমাদের কোনটা ঠিক মনে হয় সেই রকম দেখে সেই জায়গায় তোমরা চেক আউট করতে পারো, কারণ এটা আমার পুরোটাই পার্সোনাল মতামত। আমি পার্সোনালি আমার যেমন লেগেছে আমি তোমাদেরকে ঠিক সেভাবেই শেয়ার করলাম ম্যাটারটা, কারণ আমি তোমাদেরকে দেখিয়েছি যে এখানকার খাবার দাবার কোয়ালিটি আর কোয়ান্টিটি কি ছিল। তো সেহেতু আমার মনে হয়েছে যে এখানে একটু কম ছিল, কোয়ান্টিটিগুলো একটু বেশি হতে পারতো আর এটা শেয়ারেবল হতে পারতো। আর এই থালিটার মধ্যে আইটেমও কিন্তু অনেক কম ছিল, কারণ আমার মনে হলো খাওয়া দাওয়াটা শুরু করলাম আর শেষ হয়ে গেল। তো এর আগে আমি অনেকগুলো বেঙ্গলি থালি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে সেখানে গিয়ে একবার চেক আউট করে নিতে পারো, তোমাদের পছন্দ মতো জায়গায় গিয়ে ভিজিট করতে পারো। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ব্লগে। নাও টাটা।